আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। লঘুচাপের প্রভাবে আজও দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 10ই জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 11 জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ কাটতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লঘুচাপটি অবস্থান করছে ভারতের ধানবাদের উপরে, এর যার অগ্রভাগের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে সকাল থেকে। এছাড়া পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, কুষ্টিয়া এইসব জেলায় কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সকাল থেকে। তাছাড়া দেখা যাচ্ছে যে এখানে ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, মানিকছড়ি এইসব জেলা কোথাও কোথাও সকাল থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে। এতে করে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে চলে যেতে পারে। কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী এইসব জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে চলে যেতে পারে। তবে সুখবর রয়েছে, আজ রাত থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে দেশ জুড়ে চলমান মেঘ বৃষ্টিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছি যে আর কয়েক ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসেদপুর, বালিয়াকান্দি, শিবালয়, নাগপুর, ধামরাই, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, তিরিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ বা আর কয়েক ঘন্টার মধ্যে। তাছাড়া বরিশাল বিভাগে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা রোদের দেখা। তো আমরা দেখতে পাচ্ছি কাউখালী, জয়নগর, বরিশাল এইসব অঞ্চলগুলোতে সকালের দিকে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে জয়নগর, মিরাজগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, বুরহুদ্দিন, ভোলা, লালমোহন, চরফেশন এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটাই কমে যেতে শুরু করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগর আছে দুপুর বা বিকেলের দিকে স্বাভাবিক হয়ে আসতে পারে এবং আগামীকাল থেকে আপনারা গভীর সাগরে মাছ ধরার ট্রলার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহ ধরে বৃষ্টিহীন ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলায় কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়নি। তবে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে। তাই যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, আগামী সপ্তাহে কিন্তু আপনাদের এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া আজ দুপুর বা বিকেলের দিকে সরিষাবাড়ি, তারপর হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ সন্ধ্যার মধ্যে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, ঝাড়কাই, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ দুপুর বা রাতের মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলাঘাট এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে উপরে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, পানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি এইসব জেলার কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ চলছে সকাল থেকে এবং এই বৃষ্টিপাত আরও 1 থেকে 2 দিন চলমান থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেখা যাচ্ছে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এইসব জেলা কোথাও কোথাও আজ সকাল থেকে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আরো 6 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে কলকাতা সংলগ্ন যে আশপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ দিনের অধিকাংশ সময়। তবে রাতের দিকে রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর ভারতের উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে আসাম, মেঘালয়, শিলং এইসব জেলার আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী কাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তারপর আগামীকাল 11ই জুলাই শুক্রবার ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে গেছে। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে গেছে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করেছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, দিনাজপুর এইসব জেলার কোথাও কোথাও সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা হচ্ছে 11 জুলাই শুক্রবার ভোর 6টার দিকে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া, মোটরখালী, মাঠবাড়িয়া, তারপর রয়েছে বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে আমরা খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, রংধনু এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, কলকাতা সবকটি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানের আকাশ সামান্য মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ধানবাদ আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর, শাইলকোপা এসব জেলায়। তাছাড়া দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তবে রাত 1টা থেকে আগামী পরের দিন 12ই জুলাই শনিবার ভোর 6টার দিকে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খেপুপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও। এছাড়া মেহেরপুর, রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এইসব জেলার কোথাও কোথাও সেই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 12ই জুলাই চলে আসলাম। 12ই জুলাই আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 13 বা 14 জুলাই আবারও দেশের মধ্যে একটি নিম্নচাপের ভারী মেঘ বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে প্রতিদিনই। আমরা দেখতে পাচ্ছি যে 15 জুলাই পর থেকে একটি নতুন বৃষ্টিপাত প্রবেশ করবে, যার ফলে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দিনগুলোতে। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে এবং কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। তাই যারা গুজব ছড়াচ্ছে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ নিয়ে, তাদের থেকে আপনারা দূরে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।